কম্প্রেসারের নি কি? সফট নি, হার্ড নি? অ্যাকচুয়ালি এদের কাজ কি? চলুন তাহলে আমরা জেনে নিই। নি সোজাভাবে বুঝতে গেলে কম্প্রেশন তার থ্রেশহোল্ড লেভেল পার করার পর কতটা স্মুথ বা অ্যাগ্রেসিভ ভাবে কম্প্রেশন শুরু করবে। ধরুন আপনি হার্ড নি সেট করলেন, কম্প্রেশন তার ঠিক থ্রেশহোল্ড লেভেল পার করার পরেই হার্ড নি কম্প্রেশনকে তার ফুল পাওয়ারে ইউজ করবে, ফলে কম্প্রেশন অনেকটা নোটিসেবল হতে পারে। অন্যদিকে সফট নিতে কম্প্রেশন ধীরে ধীরে তার কাজ শুরু করবে, ফলে অনেকটা ন্যাচারাল এবং স্মুথ শোনা যায়। বাট কম্প্রেশন তার কাজ প্রপার ভাবে করে বাট একটু স্মুথলি করবে। সাধারণত ভোকাল, অ্যাকোস্টিক গিটার বা স্মুথ মিক্সের জন্য আমরা সাধারণত সফট নি ইউজ করে থাকি। ড্রাম বা অ্যাগ্রেসিভ কিছু সাউন্ডের জন্য তখন আমরা হার্ড নি ইউজ করতে যাই, বিকজ তখন আমরা কম্প্রেশনের ফুল পাওয়ারটা ইউজ করতে চাইছি। পরের ভিডিওতে আমরা জানবো মেকআপ গেইন কি এবং কম্প্রেসারের পরে কেন মেকআপ গেইন ইউজ করতে হয়। আর সাউন্ড আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড ফেসবুক পেজেও ফলো করে রাখুন নতুন আরো বাংলা ভিডিওর জন্য।